হযরত শাহজালাল ইয়ামানী গৌর গোবিন্দকে পরাজিত করে বাংলা ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। হযরত শাহজালাল ইয়ামানীর প্রধান শত্রু হলো গৌর গোবিন্দরা। এই গৌর গোবিন্দের উত্তরসূরিরা আজকে মাজারে হামলা করছে। কারণ মাজারওয়ালাদের সাথে প্রথম শত্রুতা কাদের সাথে হয়েছিল? গৌর গোবিন্দদের সাথে। গৌর গোবিন্দরা চলে গেছে, তাদের উত্তরসূরিরা আছে। তাদের উত্তরসূরিরা আজকে মাজারগুলোতে হামলা করে যাচ্ছে। আমার দ্বিতীয় কথা, সরকার শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে, পরিবর্তন আনতে চাচ্ছে। সেই পরিবর্তনের মধ্যে একটি বড় পরিবর্তন দেখলাম। মাদ্রাসা ছাত্রীদেরকে বাধ্যতামূলক ফুটবল খেলাতে হবে। হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশের দিনদার ইমানদারদের চেতনা নিয়ে সিনেমিনি খেলবেন না। মাদ্রাসার ছাত্রীদেরকে ফুটবল খেলাতে বাধ্যতামূলক যে অর্ডিন্যান্স জারি করেছেন, 72 ঘন্টার মধ্যে এই অর্ডিন্যান্স বাতিল করতে হবে। দ্বিতীয় কথা হলো, দেশে সংকট দেখা দিয়েছে নাকি? কওমিরা, যাদের প্রতিষ্ঠান থেকে শিশুরা পলিয়ে যাচ্ছে, যাদের প্রতিষ্ঠান থেকে শিশুরা পালিয়ে যাচ্ছে, তাদেরকে সরকারি মাদ্রাসায় নাকি নিয়োগ দিতে হবে। সাবধান করে দিচ্ছি, এই সমস্ত লোক যাদের কৃতিত্বের জন্য কওমি মাদ্রাসা থেকে শিশুরা পালিয়ে যায়, তাদেরকে কোনোভাবে সরকারি মাদ্রাসায় নিয়োগ দেওয়া যাবে না। সম্মানিত দেশবাসী, তাদের অনৈতিকতা সারা বিশ্বে বাংলাদেশকে লজ্জিত করছে, মুসলমানদেরকে লজ্জিত করছে, আলেম সমাজকে লজ্জিত করছে। এই সমস্ত নির্লজ্জদেরকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ করতে হবে। সম্মানিত দেশবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, সিলেবাস যদি প্রতিষ্ঠা না করা হয়, তাহলে দেশের সুফিবাদী সুন্নি মুসলমানেরা ঘরে বসে থাকবে না ইনশাল্লাহ।